তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। এখন এই সরকারের একবারে যদি আমি ওয়ান লাইন বলি, এই সরকারের নীতি হচ্ছে কোনো মিডিয়া বন্ধ হবে না। ফলে হোয়াট ইজ দ্য প্রসেস, যে আপনি হচ্ছে নতুন যে প্রজন্ম বা যারা এই গণঅভ্যুত্থান করছে বা যারা ফেসিবাদ বিরোধী তাদেরকে আপনি স্পেস ক্রিয়েট করবেন, আপনি নতুন মিডিয়া দিবেন। অ্যান্ড আই এম ডুইং দ্যাট, দ্যাটস দ্য প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্সার। আমি কোনো মিডিয়া যেহেতু বন্ধ করবো না, আমি নতুন মিডিয়া দিব। নতুন আইনে যদি দিতে পারতাম আমার জন্য সবচেয়ে সুখকর জিনিস হইতো, কিন্তু নতুন আইন করতে গেলে এই সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার ভিতরে আপনি কখনোই নতুন কোনো মিডিয়া আসতে পারবেন। অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ নিউ মিডিয়া, কারণ নিউ মিডিয়া আসলে মার্কেটটা কম্পিটিটিভ হবে। মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ, এটা থেকে অনেকগুলো বহু ধরনের ন্যারেটিভ আসবে, বহু ধরনের বয়ান আসবে। এটা আমরা চাই। অলরেডি আমাদের 52টা আছে, 34টা অ্যাক্টিভ আছে। এখন আসলে যারাই নতুন আসে তারা সবাই টিভি নিউজ চ্যানেল চাচ্ছে। আমি বলছি ভাই, নিউজ চ্যানেল আর চাই না, রেদার ইউ গো ফর সাম স্পেসিফিক্স, লাইক আপনারা কৃষকদের, শিশুদের জন্য টিভির আবেদন করেন। আমার একবারেই যদি আপনি শুনতে চান, একবারে একটা কথা হচ্ছে, আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, এটা আমাদের পলিসি, তাহলে আমি আওয়ামী লীগের সব মিডিয়া শাটডাউন করে দিতাম। সেটা আমরা করি না, এই সরকার করে নেই। ফলে আমরা যেটা করতেছি যে ফেসিবাদ বিরোধী যারা আছে তাদের জন্য মিডিয়ার অবকাঠামোটা উন্মুক্ত করতেছি, তারা যেন এখানে ঢুকে এবং এখানে যেন বহু স্বর অন্তর্ভুক্ত হয়, পক্ষে বিপক্ষে তর্কটা জমে উঠে এবং গণতান্ত্রিক হয়। দ্যাটস মাই অনলি ফিলোসফি।